কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। উপস্থিত কৃষ্ণ ভক্ত বৈষ্ণব মন্ডলী ও আমার ভক্তিমতী মায়েরা, আপনাদের রাত্রুচরণে জানাই আমার শত সহস্র কোটি প্রণাম। আমি শুনেছি সাধুগুরু বৈষ্ণবের মুখে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কিঞ্চিত কৃপা হয়। আপনারা যাহা দিবেন শিরে ধরে, আমি তাহাই নিব শিরে ধরে। আপনাদের গোষ্ঠী বাবা আপনাদের আজ এই ধর্মাসরে যে পালাটি পরিবেশন করতে যাচ্ছি, পালাটির নাম হচ্ছে অশ্বমেধ যজ্ঞ, পিতা পুত্রের যুদ্ধ, লবকুশ বা সীতার বনবাস। তবে অনেকেই অনেক ভাবে পালা শুনেছে। যদি আমার কোনো ভুল ভ্রান্তি হয় পালার শেষে বলবেন, আমি সেটা আলোচনা করার জন্য চেষ্টা করব। পালার মধ্যেও বা কেউ কিছু বলেন না। আপনাদের সকল বৈষ্ণবের আমি চরণ ধরে অনুরোধ করছি। আমি বাবা অত বড় গায়ক নয়, সারা পৃথিবীতে যত গায়ক আছে তার মধ্যে যে সবচেয়ে ছোট, সেই ছোট গায়ক হচ্ছে আমি। তুমি করজোরে বলছি, হে সন্ন্যাসী, তুমি আমাকে অভিশাপ দিও না। আমার ঘরে সামান্য কটা যে ফল আছে, এই ফল কটা তুমি গ্রহণ করো। যখন বাবা ফল কটা দিতে যাচ্ছে, বলছে তুমি রইলা ঘরের ভিতরে, আমি রইলাম ঘরের বাইরে, এটা কি করে সম্ভব? এটা সম্ভব নয়। যখন বাবা ঘরের বাইরে এসেছে, সীতাদেবীকে চুলের মুঠি ধরে বলছে, এসো এসো সুন্দরী, তুমি আমার রথে এসো, আমি তোমাকে রাজরাজেশ্বরী করে রাখবো। তাই সীতাদেবীকে যখন রাবণ হরণ করে নিয়ে গেলেন লঙ্কায়, রাবণ মনে মনে ভাবলেন, যেহেতু সীতাদেবীকে আমি এনেছি, আর আমি যদি শিবকে আনতে পারি, পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে মারবে। রাবণ ধীরে ধীরে সেই কৈলাসে গিয়ে শিবের আরাধনা করছে। শিবের আরাধনা যখন করছে, শিব ঠাকুর সন্তুষ্ট হয়ে বলছে, তুমি কি চাও? বলছে, হে শিব, আমি মা সীতাকে লঙ্কায় নিয়ে এসেছি, আর তোমাকে নিয়ে যদি আমি লঙ্কায় রাখতে পারি, এই পৃথিবীর কোনো শক্তি নাই আমাকে ধ্বংস করবে, আমি অমরত্ব লাভ করতে পারি। বলছে, এটা আমি কোনো মতে সম্ভব না, আমি তোমার সাথে যাব না। বলছে, না গেলে অসুবিধা নাই, আমি আবারও ধ্যান করছি। আবারও যখন ধ্যান করছে, দেখেন ঈশ্বরের আরাধনা করে, কেউ যদি মনে প্রাণে একবার ঈশ্বরের আরাধনা করে, কেউ যদি নয়ন জলে তাকে ডাকে, ভক্তি সহকারে যদি কেউ ডাকে, গোবিন্দ বাবা কোনো কিছু চায় না। গোবিন্দ একটা জিনিস চায়। সনাতন গোস্বামীকেও বলছিলেন, সনাতন, আমি কোন গোবিন্দ, কোন ভক্ত যদি একবার নয়ন জলে হা কৃষ্ণ গোবিন্দ বলে কোন নয়ন জলে আমাকে ডাকে, তার এই জন্মে নয়, আমি জন্মে জন্মের জন্য যে আমি তার হয়ে যাই। আবারও এই রাবণ নয়ন জল ছেড়ে দিয়ে শিবের আরাধনা করছে, প্রভু আমি সর্বশক্তি হতে চাই, এই পৃথিবীর কোন শক্তি নাই যেন আমাকে ধ্বংস করে। শিব এসে বলছে, ঠিক আছে, নয়ন জল যখন ছেড়ে দিয়ে ডাকছে, আমি তোমার সঙ্গে যাব। কেউ যদি কৈলাসে গিয়ে থাকেন, সেখানে প্রতি বছর একটা শিবলিঙ্গ তৈরি হবে, একাই ইউটিউবে সার্চ দিল আপনারা পাবেন। বলছে, দেখো আমার এখানে অনেক শিবলিঙ্গ আছে, তোমার যেটা পছন্দ সেটা তুমি নিয়ে যাও। তবে হে রাবণ, তুমি যে আমার এই শিবলিঙ্গ যেটাই নামাবে, সেটাই কিন্তু থেকে আর কোনো দিন তুলতে পারবে না। বলছে, আমার অগাধ শক্তি, এই শিবলিঙ্গ নিয়ে অত কোনো ব্যাপারই নেই, আমি মাথায় করে নিয়ে আমি লঙ্কায় নিয়ে চলে যাব। বলছে, হ্যাঁ মনে রেখো, যেথায় নামাবে শত চেষ্টা করে তুলতে পারবে। এই রাবণ কি করলেন, একখানা শিবলিঙ্গ তার মাথায় তুলে দিলেন। এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর সমস্ত দেবতারা স্বর্গে চিন্তিত হয়ে গেলেন, যে মা সীতাকে হরণ করে নিয়ে গেছেন, এখন যদি শিবকে নিয়ে সেখানে প্রতিষ্ঠা করে, এই পৃথিবীর কোন শক্তি নাই, ওকে আমরা ধ্বংস করব। বরুণ দেবতাকে বললে, বরুণ দেবতা হচ্ছে জল, তুমি তার মধ্যে গিয়ে প্রস্রাবের বেগ দাও। প্রস্রাবে যদি বেগ দেওয়া হয়, তবে হয়তো দেখা যাচ্ছে শিবলিঙ্গ রেখে তিনি প্রস্রাব করতে যাবেন, তাহলে আর সেই লঙ্কায় নিতে পারবে না।
নারদকে বললেন, হে নারদ, তুমি ভিখারি হয়ে যাও। ভিখারি হয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে রাম হরে রাম। সারাদিন ভিক্ষা করে তুমি কয় কেজি চাল পাবে? আমি রাজা, তোমার যতটুকু লাগে আমি তার থেকে দ্বিগুণ দেবো। তুমি তাড়াতাড়ি আমার শিবলিঙ্গখানা ধরো। যখন বাবা শিবলিঙ্গখানা ধরতে বলছে, না না আমি ভিখারি, আমার শিবলিঙ্গ ধরার সময় নেই। আর বরুণ দেবতা তার প্রস্রাবের যখন বেগ দিচ্ছে তখন আর থাকতে পারছে না, বলছে ভিখারি আমি রাক্ষস, তুমি জানো তোমাকে আমি এখনই ধ্বংস করে দিতে পারবো। বলছে দিন দিন, তাহলে আমার মাথায় দিন, কিছুক্ষণের মধ্যে কিন্তু নিয়ে যাবো। যখন বাবা শিবলিঙ্গখানা তার মাথায় দিয়েছে নারদের, বারবার বলছে তোমার প্রস্রাব হয়নি, এদিকে এমন প্রস্রাব হতেছে যেন সাগর হয়ে যাচ্ছে, প্রস্রাব শেষ হচ্ছে। নারদ রাগের চুটে ওই শিবলিঙ্গখানা ওখানে রেখে নারদের মতো নারদ চলে গেল। আর শিবলিঙ্গ শত চেষ্টা করলো, তার সেখান থেকে হাতে ঘোড়া এনে সমস্ত কিছু চেষ্টা করলো, আর বাবা সেখান থেকে নিতে মা বলে ডাকলেন। তিনি তাকে অশোক বন তৈরি করে অশোক বনে রেখেছেন। সেখান থেকে রাবণের সাথে যুদ্ধ হলো। রাবণের সাথে যুদ্ধ করে এই রাবণকে বধ করে এই সীতাকে উদ্ধার করে নিয়ে তারা অযোধ্যায় ফিরে এলো। যখন বাবা অযোধ্যায় ফিরে এসেছে, অনেকে আগের দিনে বাবা কেউ বিদেশ গেলে অনেক লোক দেখতে আসতো, এই রাম লক্ষ্মণ সীতাকে দেখার জন্য এই মণিবররা এসেছে। মণিবররা এসে জিজ্ঞাসা করছে, হে রাম, তুমি তো এই বনে ছিলে, 14 বছর বনে ছিলে, 14 বছর বনে তোমরা কিভাবে কাটিয়েছ? বলছে মণিবর, এ কথা বলার বিষয় নয়, এই বিরাট জমের মতো তাদের যুদ্ধ করেছি, আমি মেরেছি এই রাবণকে, আর আমার ভাই মেরেছে ইন্দ্রজিৎকে। মণিবররা বলছে এটা কি করে সম্ভব? ইন্দ্রজিৎ তো ব্রহ্মার কাছে বর পেয়েছেন, এই পৃথিবীর কোনো শক্তি নাই তাকে বধ করবে। যে 14 বছর অনাহারি থাকবে, 14 বছর অনিদ্রা থাকবে, 14 বছর নারীর মুখ দর্শন করবে না, একমাত্র সেই ইন্দ্রজিৎকে বধ করতে পারবে। রাম বলছে, হে মণিবর, আমার ভাই লক্ষণ বধ করছে, কিন্তু সে কিভাবে 14 বছর নারীর মুখ দর্শন করে নাই এটা তো আমি জানি না। কারণ রাম সীতা লক্ষণ আমরা একই জায়গায় পঞ্চবটি বনে ছিলাম, এটা আমি বলতে পারবো না, আমার ভাই লক্ষণ বলতে পারবো। আর 14 বছর অনাহারি কিভাবে ছিল তাও জানি না। যতদিন আমরা ফল এনেছি দাদাই আমাকে বাদ করে, রাম যখন বাদ করে দিয়েছে ধরার ওই ভাই লক্ষণে দিছে। সবার মধ্যে প্রণাম করে ধীরে ধীরে তখন হনুমান যাচ্ছে। হনুমান গিয়ে বলছেন, হে লক্ষণ, তোমার দাদা তোমার সবার মধ্যে ডাকছে, মণিবর ডাকছে, তুমি নাকি ইন্দ্রজিৎকে বধ করেছ? বলছে, হ্যাঁ আমি ইন্দ্রজিৎকে বধ করেছি। বলছে যে 14 বছর অনাহারি থাকবে, 14 বছর অনিদ্রায় থাকবে, 14 বছর নারীর মুখ দর্শন করবে না, সেই একমাত্র ইন্দ্রজিৎকে মারতে পারবে, তুমি কি করে মারলে? সবার মধ্যে লক্ষণ এসে ধীরে ধীরে দাদাকে প্রণাম করে বলছে, দাদা প্রণাম হই তব চরণে, কত যুদ্ধ করে কত কিছু করে জীবন রক্ষা পেয়েছি। রাম বলছে, ভাই লক্ষণ, তুমি 14 বছর নারীর মুখ দর্শন করো নাই কি করে? বলো তো সীতার বসনখানা কেমন? তদুত্তরে লক্ষণ বলেছিল, দাদা আমি সীতার বসনখানা বলতে পারবো না, সীতার যে যুগল চরণখানা, আমি সেই যুগল চরণখানার কথাই বলতে পারবো, কিন্তু তার বসনের কথা আমি বলতে পারবো না। যেহেতু তার বসনের কথাই বলতে পারে না, তাহলে 14 বছর কি করে তার মুখ তো দর্শন করবে? বলছে, তুমি 14 বছর অনিদ্রায় ছিলা কি করে? বলছে, 14 বছর অনিদ্রায় কি করেছিলাম? যখন রাম সীতা বনের মধ্যে ছিলেন, আমি পাহারা ছিলাম। এই নিদ্রা দেবী যখন আসলে, নিদ্রা দেবীকে আমি বান দিয়ে আঘাত করার জন্য চেষ্টা করলাম। নিদ্রা দেবী আমার চরণ ধরে বলল, তুমি আমাকে মেরো না, এই পৃথিবীতে যদি কেউ 7 দিন না ঘুমায়
তারা পাগল হয়ে যাবে। যত সময় পর্যন্ত তোমরা অযোধ্যায় না যাবে তত সময় পর্যন্ত আমি তোমার কাছে আসবো না। এই 14 বছর রাম ঘুমায়নি, 14 বছর নারীর মুখ দর্শন করেনি। বলছে দাদার কাছে জিজ্ঞাসা করে দেখো আমরা প্রতিদিন যে ফল এনেছি, ফল আনার পরে 3 বার করে আমাকে হাতে দিয়ে বলছে ভাই লক্ষণ ধরো রে ভাই লক্ষণ, কোনোদিন আমাকে সেবা করতে বলেনি। যদি তোমাদের বিশ্বাস না হয় বনের মধ্যে গিয়ে দেখো 14 বছরের ফল সেখানে। হরি বল হরি বল হরি বল হরি বল। হনুমান সবার মধ্যে প্রণাম না করে ধীরে ধীরে ফল আনার জন্য গেলে ফলগুলো বাবা তুলতে পারলো না। অহংকার হচ্ছে পতনের মূল। যেখানে সাধুগুরু বৈষ্ণবের আগমন সেখানে প্রণাম করতে হয়। ধীরে ধীরে হনুমান ফিরে এসে লক্ষণ গিয়ে সেখান থেকে 14 বছরের ফল আনলেন। সমস্ত মণিবর বসে তাকে একটা একটা করে গুনতে শুরু করলেন। গুনতে গুনতে বাবা 7খানা ফল কম পড়েছে। তখন মণিবররা বলেছে তুমি 7 দিন ফল আহার করেছো, 7টা ফল কম পড়েছে। বলছে না না 7টা ফল আমি আহার করিনি। যেদিন আমার পিতা বিয়োগ হয়ে গেল সংবাদ পেলাম, কারো যদি পিতৃ বিয়োগ হয় সেদিন কিভাবে ফল আহরণ করা হয়, ফল আহরণ সেদিন আমরা করিনি। যেদিন এই রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল সেদিন আমি ফল আহরণ করিনি। বলছে 2 দিন, আরো তো 5 দিন বাকি আছে। বলছে যেদিন মায়া সীতাকে এই টুকরো টুকরো করে কেটেছিল সংবাদ পেলাম সেদিনও ফল আহরণ করা হয়নি। বলছে আরো তো 3 দিন বাকি আছে। বলছে যেদিন মহিরাবন বধে মহিরাবনের মধ্যে এই রাম লক্ষণকে বেঁধেছিলেন পাতালে, সেদিন তো আমরা ফল আহরণ করিনি। বলছে আরো 2 দিন বাকি আছে। তাহলে 2 দিন তুমি ফল আহরণ করেছো? বলছে না না 2 দিন ফল আহরণ করিনি। যেদিন আমরা রাজত্বে আসলাম, রাজত্বে এসে যেদিন নাকি দাদাকে আমরা সিংহাসনে বসিয়েছিলাম সেদিন তো ফুর্তি করতে করতে আনন্দ করতে হারাম করতে করতে আনন্দ করতে সর্বশেষ দিন যেদিন আমরা রাবণকে মেরেছি আনন্দ সহিত বনের মধ্যে আমরা ফল আহরণ করিনি। এই হচ্ছে 7 দিন। বলছে ঠিক আছে মণিবর, 14 বছর অনিদ্রায়, 14 বছর নারী মুখ দর্শন করিনি, 14 বছর ঘুমাইনি। তো রাম বলল ভাই ভরত, ভাই লক্ষণ তুমি সিংহাসনে বসা, আমার সিংহাসনে বসার অধিকার নেই, আমি একটু বিশ্রামে যাব। এই রাম আর সীতা অশোক বন বিশ্বকর্মাকে ডেকে অশোক বন তৈরি করে সেই অশোক বনে রাম আর সীতা বসবাস করছে। এই সিংহাসনে ভরত লক্ষণ দেখাশোনা করছে। ভরত লক্ষণ যখন দেখাশোনা করছে এই 14 বছর সেই অশোক বনে ছিলেন সীতা আর হচ্ছে রাম। এই 14 বছর থাকার পরে সীতা বাবা গর্ভবতী হয়ে পড়লেন। রাম বললেন হে সীতা তোমার কি কোনো কিছু সেবা করতে মনে চায়? এই জাগতিক জগতে বাবা বড় না গর্ভবতী হলে। সীতা বললে হে প্রভু যদি তোমার সেবা দেওয়ার ইচ্ছাই থাকে তুমি বাড়িতে একটু বৈষ্ণব সেবা দাও। এবার কৃষ্ণ নামে কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম। বৈষ্ণবের জন আমি তো প্রসাদ সেবা করতে ইচ্ছে করে। সীতা দেবী বললে যদি বৈষ্ণব না হয়ে কখনো বৈষ্ণব সেবা দেওয়া যায় না, তবে তুমি আমাকে বনের মধ্যে সেখানে মণিবররা বৈষ্ণব সেবা দেয় তুমি সেখানে নিয়ে দাও, আমি বৈষ্ণবের জন আমি তো প্রসাদ পান করছি। ধীরে ধীরে রাম সেই সিংহাসনে গেলেন। সিংহাসনে গিয়ে লক্ষণ এবং ভরতকে বললেন ভাই লক্ষণ তুমি সীতাকে সেই বনের মধ্যে বৈষ্ণবের প্রসাদ সেবা করার জন্য নিয়ে যাও। বলছে এটা আমার কোনো মতেই সম্ভব নয়। সীতা হচ্ছে পূর্ণ লক্ষ্মী, রাম হচ্ছে পূর্ণ ব্রহ্ম নারায়ণ। একে যদি আমরা বনে নিয়ে যাই বাড়ি ছেড়ে রাজত্বের মধ্যে কোনো কিছু থাকবে না।
সেই সীতাকে নিয়ে রাম ঘর করতেছে, আমরা এই রাজত্বের মধ্যে থাকবো না। যখন বাবা কানাকানি করছেন, প্রজাদের জিজ্ঞাসা করেছে তোমরা কি বলছো? বলছে হে রাম, তোমার সীতাকে 14 মাস রাবণ ঘর করেছে, সেই সীতাকে নিয়ে তুমি ঘর করতেছ, আমরা তোমার রাজ্যে থাকবো না। রামের বাবা মাথা তছনছ হয়ে যাচ্ছে, বলে কি প্রজা। যখন বাবা ধীরে ধীরে গঙ্গার পাড়ে গেছেন, গঙ্গার পাড়ে গিয়ে সেখানেও দেখে এক ধূপা তার স্ত্রী গেছিল এরকম বৈষ্ণব সঙ্গ করার জন্য, সাধু সঙ্গ করার জন্য। গভীর রাত্রে যখন বাড়িতে গেছে, তার স্ত্রীকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। বলছে তুমি এত রাত্রে কোথায় গিয়েছিলে? সেই ধূপার শ্বশুর গিয়ে বলছে বাবা, আমার মেয়েটা একটু কৃষ্ণ ভক্ত, তো তাই বৈষ্ণবের চরণ প্রসাদ সেবা করতে তিনি ভালোবাসেন, তাই একটু বৈষ্ণব সঙ্গ করার জন্য গিয়েছিল। তিনি বলছে আমাকে রাম পাওনি, সীতা দেবীকে 14 মাস রাবণ ঘর করেছে, আমাকে সেই রাম পাওনি, আমি তোমার কন্যাকে নিয়ে ঘর করতে পারবো না, তুমি এখান থেকে দূরে চলে যাও। রাম যখন বাবা গঙ্গার ঘাটে গেছে, গঙ্গার ঘাটে গিয়ে বাবা এই কথাটা শুনছে। সিংহাসনে এসে এখানেও প্রজারা এই কথাটাই শুনতে পেলেন। ধীরে ধীরে যখন আসছে, আসার পরে তখন তার দাসীরা যারা ছিল তারা বলছে যে রাবণ দেখতে কেমন, সীতাকে জিজ্ঞাসা করছে। বলছে আমি কোনোদিন দেখিনি, যখন বাবা লঙ্কায় নিয়ে গেছে আমি বাবা কোনোদিনই রাবণের মুখ দর্শন করিনি। বল না একটু রাবণের চেহারাটা কেমন? বলছে রাবণের চেহারাটা কেমন? বারবার যখন অনুরোধ করছে, অনুরোধ করার পরে বাবা মাটির মধ্যে রাবণের 10টা মাথা, 20টা হাত আর্টিস্ট করে তার মধ্যে বাবা আসল পেতে বিধির বিধান শুয়ে পড়ছে। রাম সিংহাসনে এসে এখানে শুনলেন প্রজাদের কথা যে রাম সীতাকে নিয়ে ঘর করছেন, এবং যখন গঙ্গার ঘাটে গেলেন, গঙ্গার ঘাটে গিয়ে বাবা এই কথাটাই শুনলেন। যখন বাবা এখানে আসে, এখানেও দেখে যে রাবণের আর্টিস্ট করে তার মধ্যে বাবা সীতা দেবী শুয়ে পড়েছে। বলছে ভাই লক্ষণ, এই সীতা আসলেই রাবণের ঘর করেছে, তাছাড়া রাবণের মূর্তি আর্টিস্ট করে তার মধ্যে কেন শুয়ে আছে? তুমি এই মুহূর্তে সীতাকে বনবাস দিয়ে এসো। বলছে দাদা, আমি চরণ ধরে অনুরোধ করি, তুমি স্বয়ং লক্ষ্মীকে কখনো বনবাস দিও না। বলছে না না, যদি আমার ভাই হয়ে থাকিস আমি বলছি এই মুহূর্তে সীতাকে বনবাস দিতে হবে। বলছে আমি কি করে বনবাস দেব? বলছে তুমি গিয়ে বলবে সীতাকে, সীতা কিছুক্ষণ আগে বলেছিল বৈষ্ণবের প্রসাদ সেবা করবে, বনে গিয়ে মনির প্রসাদ সেবা করবে, এ কথা বললে পরেই তোমার সঙ্গে সীতা দেবী যাবে। সীতা দেবী লক্ষণ আর সুমন্ত সারথী ধীরে ধীরে গিয়ে সীতা মাকে প্রণাম করে বলছে মা, প্রণাম হই তব চরণে, তুমি কাল নাকি বৈষ্ণবের প্রসাদ সেবা করতে চেয়েছিলে? বলছে হ্যাঁ, আমি বৈষ্ণবের প্রসাদ সেবা করতে চেয়েছিলাম, তবে চলো যাই একটু বনের মধ্যে গিয়ে তুমি বৈষ্ণবের প্রসাদ সেবা করবে। লক্ষণ অধারে কাছে আমি কি করে সীতাকে বনবাস দিব? লক্ষণ সুমন্ত সারথী সীতাকে নিয়ে যখন ধীরে ধীরে যাচ্ছে, যাওয়ার সময় বাবা বামে দেখে সর্প, ডাইনে দেখে শ্রীকাল। সীতা দেবী মনে মনে ভাবছে যে আমার যাত্রা শুভ হয়নি, আমার না জানি কোনো অমঙ্গল হবে। আমি যাওয়ার পথে বাঘে শিয়াল দেখলাম, আর বাঘে সর্প দেখলাম, তবে বলা যায় আমি সেই অযোধ্যায় ফিরে যাব। আমি আসার সময় আমার শাশুড়ি মাকে প্রণাম করে আসিনি, তার কারণে আমার কোনো অমঙ্গল মনে হয় হবে। বলছে না না মা, চলো যাই বনের মধ্যে গিয়ে বনে মনি প্রসাদ সেবা করবে বলে বলেছিলে, তুমি চলো যাই। বলছে না না, তুমি চলো যাই, আমি আমার শাশুড়ি মাকে প্রণাম করে আসি। তাহলে এগুলো হলো সত্যত্রতা, দাপরন্ত, কলিবর্তমান, সম্মানের মান রক্ষা করা যায়। শুনি শাস্ত্র গ্রন্থে তন্ত্র মন্ত্র, ধর্মের মূলে দুলে ভগবান। ধর্ম সত্য বিদ্যমান, হবে যাহা সত্য তাহা ধর্ম, যথাই ধর্ম তথাই ভগবান।
পারে সীতা দেবীকে নামাইয়ে। সিন্ধু নদীর পারে যখন ধীরে ধীরে সীতা দেবী ঘুরছেন, ঘোড়া শেষে সন্ধ্যার সময় অতিবাহিত হয়েছে, যখন অযোধ্যায় ফিরে আসবে, ঘুরে দেখে বাবা আর সেই লক্ষণ নেই, সেই সুমন্ত সারথীও নেই। বলছে, ভাই লক্ষণ তুই কোথায় গেলি? আমি কি আর অযোধ্যায় যাবো না? তুই আমাকে নিয়ে যা ভাই লক্ষণ। লক্ষণ লক্ষণ বলে চিৎকার করছে। সন্ধ্যা অতিবাহিত হয়ে যাচ্ছে, সিন্ধু নদীর পারে সীতা দেবী দোলায় গড়াগড়ি যাচ্ছে। সীতা নামে কেহ না
হরে শিবা